প্রিয় বন্ধুরা, আজকে যাচ্ছি সিলেটের অনেকগুলো ঝর্ণা বা ছড়ার মধ্যে হিডেন বা লোকচক্ষুর আড়ালে থাকা একটি ঝর্ণায় বা ছড়াই। যদিও সেখানে আমাদের যেতে হচ্ছে বন্ধুর বা কঠিন পথ পাড়ি দিয়ে, কিন্তু তারপরেও চোখের সামনে সুবিশাল পাহাড়, সবুজ মাঠ, ধান ক্ষেত, এগুলো দেখে কখন যে রাস্তা ফুরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। প্রতিটা মানুষের জীবনে কিছু অভিজ্ঞতা, কিছু স্মৃতি থাকে যেগুলো মানুষের মস্তিষ্কে স্থির হয়ে থাকে বা সব সময় মনে থাকে। এমনই কিছু স্মৃতি আমার মেমোরিতে জমা হতে যাচ্ছে এই তুরংছড়া জার্নিতে। দুপাশে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, এইরকম একটা জার্নি, এইরকম একটা ছুটে চলা সত্যি খুব মজাদার, অ্যাডভেঞ্চার এবং আনন্দের। আর সেই আনন্দটা দ্বিগুণ হয়ে ধরা দেয় যখন আকাশের দিকে তাকাই। নীল আকাশ, সাথে কিছুটা কালো মেঘ জমে আছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। আর আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, শীতল হাওয়া, সবুজ গাছগাছালি, যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আমার কেন জানি মনে হয় গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাইরে। এই লাইনগুলা লিখেছিল এইরকমই কোনো না কোনো একটা রাস্তা দেখে। এবং ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে তুরংছড়া যাওয়ার রাস্তাটা আমাদের জন্য এত সহজ ছিল না। মাঝে মাঝে এইরকম 2-3টে ছড়া পার হয়ে পানির উপর দিয়ে বাঁক চালিয়ে আমাদের যেতে হয়েছে তুরংছড়ার মূল স্পটে। যতই সামনে যাচ্ছি আর ততই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে আশেপাশে, আর ভালো লাগা কাজ করছে নিজের ভিতরে। আমরা এই মুহূর্তে একদম চলে আসলাম আমাদের মূল গন্তব্যে, এবং এসেই যেটা দেখতে পেলাম যে একদম সীমান্ত থেকে চলে আসা একটা শীতল পানির ঝর্ণা বা ছড়া, সত্যি অসাধারণ। গাইস, চলে আসলাম তুরংছড়া। এখানে কত প্রাকৃতিক সুন্দর দৃশ্য, আসলে যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। আর এই যে পানির যে শীতল ধারা, এত ঠান্ডা, আমার মনে হয় ফ্রিজের পানিও এত ঠান্ডা হয় না। খুব সুন্দর ঠান্ডা পানি দেখে আমি আসলে প্রথমে ভাবছিলাম যে পানিতে নামবো না, যেহেতু উৎমাছড়ার সিমিলারে উৎমাছড়া পানিতে নামছিলাম, এখানে আর নামবো না। কিন্তু এই শীতল পানি দেখে আমি আর উপরে থাকতে পারলাম না, চলে আসলাম পানিতে নামার জন্য। তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। ওকে, এখন তো একটা ফুটেজ দেবো, আমি গোসল করতেছি। হ্যাঁ, আর সেই শীতল পানির জলেই ভাসতে লাগলাম আর গাইতে লাগলাম, আমায় ভাসাইলে রে, আমায় ডোবাইলে। আর আমার সাথেও গাইতে লাগলো পাহাড়, ঝর্ণার শীতল জল, এ যেন এক অনন্ত কবিতা।